নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 16 নম্বর শ্লোক। ন অসত বিদ্যতে ভাবো ন অভাব বিদ্যতে শত উভয় অপি দৃষ্ট অন্ততু অনয় তত্ত্বদর্শিভি। অর্থাৎ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মারও কোনো বিনাশ হয় না। তারা উভয়ই প্রকৃতির যথার্থ রূপ উপলব্ধি করে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ব্যাখ্যা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা নিত্য অনিত্য, চেতন অচেতন ইত্যাদি সম্বন্ধে জানেন তারাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জীবিত বা মৃত কারোর জন্যই মানুষের শোক করা উচিত নয়, কারণ আত্মা অবিনশ্বর, আত্মার কখনোই মৃত্যু হয় না। কিন্তু এই দেহ অবশ্যই অনিত্য এবং এই দেহের বিনাশ হবেই, সেটা যুদ্ধক্ষেত্রেই হোক বা বার্ধক্যজনিত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, দেহ কখনোই নিত্য নয়, দেহের বিনাশ অবশ্যম্ভাবী। রাধে রাধে। শ্লোক নম্বর 17। অবিনাশু তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য অশ্ব ন কশ্চিৎ কর্তুম অর্হতি। অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে ছড়িয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। ব্যাখ্যা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে দুই সেনা দলের মধ্যে রথাবেষ্ট হয়ে যে এই শরীরের সর্বত্র যিনি ছড়িয়ে রয়েছেন, আমাদের চেতনা স্বরূপ, আমাদের জ্ঞান বুদ্ধি স্বরূপ এবং আমরা জীবিত তার প্রমাণ হিসাবে সে অবিনাশী হলো আমাদের আত্মা। এই আত্মা বা আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। পরবর্তী অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন যে আত্মার বিনাশ নেই, আত্মাকে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যায় না, আত্মাকে কোনোভাবেই জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না, তাকে হত্যাও করা যায় না এবং সৃষ্টিও করা যায় না। শ্লোক নম্বর 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণ অশানিশীন অপ্রমেয়স্য তস্মাৎ যুজুৎসু ভারত। অর্থাৎ অবিনাশী, অপরিমেয় এবং শাশ্বত আত্মা জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে অর্জুন, তুমি শাস্ত্রবিহিত ধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। ব্যাখ্যা। ভগবান শ্রীকৃষ্ণ পুনর্বার বলিলেন অর্জুনকে যে এই আত্মা অবিনাশী, এই আত্মা শাশ্বত, অর্থাৎ যাহার কোনো বিনাশ নাই। কিন্তু এই আত্মা যেখানে বাস করছে অর্থাৎ দেহ, সেটা সর্বদাই বিনাশশীল, অর্থাৎ সেটা ধ্বংস হবেই বা নষ্ট হবেই। তাই আমাদের শাস্ত্র এই কথাই বলছে। আর অর্জুন শাস্ত্র সম্বন্ধে যথেষ্ট জ্ঞানী ছিলেন, তাই বলছে ভগবান অর্জুন যে তুমি শাস্ত্র জানো, তাই শাস্ত্র জ্ঞানকে চিন্তা করে তুমি এই যুদ্ধ পরিত্যাগ করো না। রাধে রাধে।